আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্কোয়ার শেপ পরোটা। আমি জানি কম বেশি সবাই হয়তো এটা পারফেক্টলি বানাতে পারেন, তারপরে যারা নতুন রাঁধুনি আছে তারা এটা দেখে শিখে নিতে পারেন। তো প্রথমেই আমি এই পরোটা তৈরি করার জন্য পরিমাণ মতো তেল ও লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নেব, খামিটা তৈরি করে নেব। এরপর খামিটা তৈরি হয়ে গেলে লিচি কেটে নিয়ে আমি পরোটা কিভাবে তৈরি করি স্কোয়ার শেপ সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটা গোল রুটির মতন করে রুটির শেপে বেলে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিয়ে রুটির সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর মাখানো হয়ে গেলে প্রথমে আমি এক সাইড থেকে ভাঁজ করে নেব, তারপরে অপর সাইড থেকে ভাঁজ করে নেব। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে স্কোয়ার শেপে লিচিটাকে ভাঁজ করে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। সামান্য আটা দিয়ে বেলে নিলেই স্কোয়ার শেপ পরোটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল স্কোয়ার শেপ পরোটা। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আবার একটা রুটির মতন গোল করে বেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তারপর তেলটা ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নেব। তারপর ভিডিওতে দেখানো হচ্ছে আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিয়েছি। ঠিক এইভাবে আমি স্কোয়ার শেপ করে নেব। তারপরে আমি আবার এটাকে বেলে নেব, সামান্য আটা দিয়ে বেলে নিলেই তৈরি হয়ে যাবে আমার স্কোয়ার শেপ পরোটা। এভাবে আমি সবগুলো পরোটাকে বেলে নেব। তারপরে ফ্রাই প্যানে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার গরম গরম মচমচে পরোটা। সকালবেলায় ঝটপট নাস্তা এভাবে পরোটা বানিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।